আওয়ামী লীগকে আর নির্বাচন করতে দেওয়া হবে না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এবং এই সরকারের একজন থিঙ্ক ট্যাঙ্ক। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized. তার মূল্যায়নে জামাতে ইসলামী বাংলাদেশপন্থী দল, আওয়ামী লীগ তা নয়। বাংলাদেশ বানালো যারা, তারা বাংলাদেশ বিরোধী, আর যারা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছে তারা হয়ে গেল বাংলাদেশপন্থী। এ নিয়ে আজকের সুভাষ মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী শুধু তাদের মধ্যেই নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না। বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশের রাজনীতি করবে। এ কথাগুলো তিনি বলেছেন শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায়। স্বাধীনতার 54 বছর পরে এসে ইতিহাসের এই পাঠ আমাদের নিতে হচ্ছে এমন একজনের কাছ থেকে যার বয়স মাত্র 30। এই জন্যই তো তিনি দার্শনিক, চিন্তাবিদ। এই মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের একটি মানচিত্র এঁকেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্স জুড়ে দিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন, যা তিনি ছড়িয়ে দেন মাত্র 2 ঘন্টার মধ্যে। জাতিসংঘ সনদ অনুযায়ী যে কোনো দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সম্মান করতে হয়। এইটুকু জ্ঞান যার নেই, তিনি এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রিপরিষদ সদস্য। তার নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় নেই, তাই অনেকে বলেন উজিরে খামাখা। প্রফেসর ইউনূস সরকারের নেতৃত্বে দেন অন্তর্বর্তীকালীন সরকারের কজন উপদেষ্টা একের পর এক উদ্ভট কথা বলে চলেছেন। কথা তো অনেক বলা যায়, জ্ঞানী তিনিই যিনি জানেন কোন কথাটা বলতে হবে না বা বলা উচিত না। এই সরকারে থাকা বেশিরভাগ সদস্যই বয়স্ক, মাত্র 3 জন আছেন বয়সের তরুণ। একটু লক্ষ্য করলেই দেখব সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া এই 3 জনই সবচেয়ে বেশি কথা বলছেন, যাদের রাজনৈতিক জ্ঞান এবং অভিজ্ঞতা একেবারেই নেই। প্রশ্ন হলো, এই 3 জনই কেন বেশি হুঙ্কার ছুটছেন? এর কারণ তাদের বয়স এতই কম যে বুদ্ধি হওয়ার পর থেকেই তারা দেখছেন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। তারা তো বিএনপি জাতীয় পার্টির শাসন আমল দেখেননি। ওই 2 দলের শাসন কেমন ছিল তা তাদের জানার কথা না। আর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে কেমন ভয়ঙ্কর একটি দল সেটি তারা কল্পনাও করতে পারছেন না। আওয়ামী লীগের সঙ্গে গুন্ডামি করবেন, পেরে উঠবেন? আওয়ামী লীগের চেয়ে বড় গুন্ডা এদেশে আছে নাকি? মুরব্বীদের কাছ থেকে জেনে নেবেন। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল। সংগ্রামের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। প্রায় প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই দল। বাংলাদেশের স্বাধীনতা এসেছে এই দলের নেতৃত্বে। তাই বলে আওয়ামী লীগ কি কোনো ভুলই করেনি? নিশ্চয়ই করেছে। কেউই দাবি করে বলতে পারবে না যে আমি ভুল করিনি। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী দল, একথা কোনো চরম শত্রুও বলতে পারবেন না। আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে। দলটির প্রধান শেখ হাসিনা ভারতে আছে। এটি হয়তো অনিবার্য পরিণতি। ক্ষমতা পরিবর্তনের নিয়মতান্ত্রিক পথ যখন রুদ্ধ হয়ে যায়, তখন অনিয়মতান্ত্রিক পন্থা অনিবার্য হয়ে ওঠে। আর সেই পথটি কঠোর আন্দোলন বা ষড়যন্ত্রের ছক যে কোনো রকমের হতে পারে। জনগণের একটি অংশের কাছে তা গ্রহণযোগ্য হয়ে যায়। নিজ জেলা লক্ষ্মীপুরে মাহফুজ আলম সংবর্ধনা নিয়েছেন মূলত জামাতে ইসলামীর। সেই মঞ্চে ছিলেন জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা। আগামী নির্বাচনের ভাবনায় এই দুটি দল একটি মোর্চা গঠনের প্রক্রিয়ায় রয়েছে। বিএনপির কোনো নেতা মাহফুজের সংবর্ধনা মঞ্চে ছিলেন না। বর্তমান সরকার এরই মধ্যে তার যে রূপ দেখিয়েছে তাতে সম্ভবত বিএনপির থাকবার কথাও নয়, কারণ বিএনপি একটি রাজনৈতিক ধারায় ফিরতে চায়। দলটির নেতৃবৃন্দ এরই মধ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন তাতে বেশ বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। কারণ আমরা দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এই মাহফুজ আলম ও সমন্বয়করা কোনো একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন না। শুধু তাই নয়, পুলিশ আর্মি ছাড়া তারা দেশের কোনো জেলায় যেতেও পারবেন না। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রাস্তায় বেরোলে টের পাবেন জনরোষ কাকে বলে, কত প্রকার ও কি কি। 75 বছর বয়সের একটি পুরনো দল আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ বা অপ্রাসঙ্গিক ঘোষণা করতে চান, অথচ তারা নিজেরা এখনো একটি রাজনৈতিক দলই গড়তে পারেননি। এ হলো তাদের মূরত। ভাবতে অবাক লাগে যে চিন্তাবিদরা পশ্চিমবঙ্গ ও 7 সিস্টার্স নিয়ে গ্রেটার বাংলাদেশ গড়তে চান, নতুন মানচিত্র আঁকেন, তারা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী অবস্থানের বিরোধিতা করেন। তারাই আবার রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানকে জাতীয় সঙ্গীত করায় বেশ ক্ষুব্ধ। এ গানে সে অখণ্ড বাংলার আকুতি তো রয়েছে। রবীন্দ্রনাথের এই গানটি জাতীয় সঙ্গীত হওয়ায় ভারতের আপত্তি থাকতে পারে, কারণ এতে পশ্চিমবঙ্গ সহ অখণ্ড বাংলার আবেদন আছে। কিন্তু এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের একটি গোষ্ঠীর এত অ্যালার্জি কেন তা বুঝে আসে না।
আজ এখানেই বিদায়। সুভাষণ চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়ে নানা বিশ্লেষণ। পাশে থাকুন। অনেক ধন্যবাদ।